বৈষম্য বিরোধী আন্দোলন থেকে রূপ নেয়া ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার পতন বিপ্লবের ১ বছর পূর্ণ হলো আজ। গত ৫ আগস্ট তীব্র গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান স্বৈরাচার সরকার প্রধান শেখ হাসিনা। বিজয় হয় জনগণের শক্তির। প্রথমত আন্দোলন শুরু হয়েছিল ছাত্রদের হাত ধরে সরকারি চাকুরিতে অন্যায্য কোটা ব্যবস্থা সংস্কারের উদ্দেশ্যকে সামনে রেখে, কিন্তু পরবর্তীতে তা অগ্নিগর্ভ জুলাই অভ্যুত্থানে রূপ লাভ করে। ৫ জুন ২০২৪ ফ্যাসিস্ট হাসিনা সরকার নিয়ন্ত্রিত আদালত RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে অর্জিত কোটা বাতিল বিষয়ক পরিপত্রটি বাতিল ঘোষণা করে, যা শিক্ষার্থীদের মনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। ফলে ১ জুলাই থেকে শুরু হয় শিক্ষার্থীদের লাগাতার কোটা সংস্কার বিষয়ক বিভিন্ন কর্মসূচি। ১ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ৭ জুলাই থেকে শুরু হয় অভিনব বাংলা ব্লকেট কর্মসূচি, যা কয়েকদিন স্থায়ী হয়। এরপর ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে সম্বোধন করলে ওই দিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন হলগুলো থেকে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এই স্লোগান মুহূর্তে সারা দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর দিন ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্যাতনজনক হামলা করে। এই হামলায় আহত হয় নারীসহ প্রায় ৪০০ শিক্ষার্থী। নারী শিক্ষার্থীদের রক্তাক্ত করার ছবি ও ভিডিও ফুটেজ মুহূর্তেই ছড়িয়ে পড়ে সারা দেশে, যা সকল মানুষের হৃদয়ে ক্ষোভের সৃষ্টি করে। কিন্তু ১৬ জুলাই যা ঘটে তা ছিল এই আন্দোলনের অন্যতম লজ্জাজনক একটি ঘটনা। এই দিন শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াসিম সহ মোট ৬ জন আন্দোলনকারী নিহত হয়, যা পুরো জাতির বিবেককে নাড়া দেয়। ১৬ জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগের কর্মীদের হল থেকে বিতাড়িত করে। এতে ভীত হয়ে সরকার দেশের সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে এবং ১৭ জুলাই শিক্ষার্থীদের জোরপূর্বক হল ছাড়তে বাধ্য করা হয়। পরবর্তীতে এ আন্দোলনের হাল ধরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ। ১৮ জুলাই বিক্ষোভকালে পুলিশের গুলিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী নিহত হন। ফলশ্রুতিতে এই আন্দোলন কোটা সংস্কার থেকে সরাসরি সরকার পতনের রক্তাক্ত আন্দোলনে পরিণত হয়। ঢাকা সহ দেশের প্রতিটি প্রান্তে ছাত্র জনতা রাস্তায় নেমে আসে। চলতে থাকে লাগাতার আন্দোলন দমনে পুলিশ ভারী অস্ত্র ব্যবহার করে এবং প্রতিদিন নারী, পুরুষ ও শিশু নির্বিশেষে শহীদদের সংখ্যা বাড়তে থাকে। সরকার কারফিউ জারি করেও আন্দোলন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। ৩ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকার পতনের ১ দফা কর্মসূচি ঘোষণা করে। আমরা এই দীর্ঘসূত্রতা মেনে নিব না, আমাদের দাবি দ্রুত সময়ের মধ্যে মেনে নিতে হবে। আমাদের ১ তারিখ থেকে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি ছিল, ক্লাস পরীক্ষা বর্জন তো অবশ্যই থাকবে। সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে আমাদের দাবি আদায় না হলে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি এবং রাজপথেও আমাদেরকে উপস্থিতি দিতে হবে, অবরোধ চলবে। সারা দেশে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি
সারা দেশের সবগুলো বিশ্ববিদ্যালয় তাদের নিজ নিজ জায়গায় কিন্তু অবরোধ গড়ে তুলেছে এবং সবাই কিন্তু শাহবাগের দিকে তাকিয়ে আছে। 5 আগস্ট এই দাবিকে সামনে রেখে পালিত হয় লং মার্চ টু ঢাকা এবং ছাত্র জনতা গণভবন অভিমুখে যাত্রা করে। এদিনেও ছাত্র জনতার উপর চলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক গুলিবর্ষণ। কোনো কিছুতেই যখন ছাত্র জনতার ঢলকে থামাতে পারেনি, অবস্থা বেগতিক দেখে ফ্যাসিস্ট হাসিনা সরকার ওই দিন দুপুরেই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। এর মাধ্যমেই শেষ হয় গৌরবময় জুলাই গণ অভ্যুত্থান।